বন্ধুরা, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সামুদ্রিক তেলপথ অর্থাৎ হরমুজ প্রণালী থেকে এমন একটি খবর আসছে যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং কূটনৈতিক মহলগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে। যে চাবাহার বন্দরকে ভারত নিজের রক্তঘাম এবং কোটি কোটি ডলার বিনিয়োগ দিয়ে গড়ে তুলেছিল, সেখানে হঠাৎ এমন একটি কৌশলগত মোড় চলে এসেছে যা পুরো সমীকরণটিকে উল্টে দিয়ে গেছে। একদিকে চাবাহারের এই পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে মার্কিন নৌবাহিনী সরাসরি এই সংবেদনশীল সামুদ্রিক এলাকায় তাদের ভারী মোতায়েন করেছে, তো অন্যদিকে নয়াদিল্লির কৌশল বা পরিকল্পনাকারীরা পর্দার আড়াল থেকে এমন এক নিখুঁত চক্রব্যূহ রচনা করেছেন যার সামান্যতম আভাস বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাও পায়নি। আর এটি কোনো সাধারণ সামুদ্রিক আলোড়ন নয়, এটি ভারত মহাসাগর থেকে শুরু করে ওমান উপসাগর পর্যন্ত নিজের সার্বভৌমত্বের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রক্ষার ভারতের এমন এক চূড়ান্ত চাল যা বড় মহাশক্তিগুলোকে অবাক করে দিয়েছে। যখন বিশ্বের মনে হচ্ছিল যে চাবাহারের নতুন সমীকরণের কারণে ভারত ব্যাকফুটে চলে আসবে, ঠিক তখনই সাউথ ব্লকের বন্ধ ঘরে এমন একটি গোপন চুক্তি চূড়ান্ত করা হয়েছে যার অধীনে ভারত হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে একেবারে নতুন আর অত্যন্ত কৌশলগত একটি আস্তানা পেয়ে গেছে। শেষ পর্যন্ত আমেরিকা এই এলাকায় হঠাৎ নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কেন নামিয়ে দিল এবং ভারত কেন শোরগোল ছাড়াই হরমুজ প্রণালীর এই চক্রবাহ কোন নতুন বন্দরটি হাসিল করে নিয়েছে যা বৈশ্বিক শক্তিগুলোর রাতের ঘুমকে উড়িয়ে দিয়েছে। আজকের এই অত্যন্ত অনুসন্ধানী আর সবচেয়ে বড় কৌশলগত রিপোর্টে আমরা কোনো প্রকার উত্তেজনা বা চাঞ্চল্য ছাড়াই এই পুরো আন্তর্জাতিক সামুদ্রিক খেলার প্রতিটি স্তর সম্পূর্ণ প্রামাণিকতার সাথে উন্মোচন করতে যাচ্ছি। এই পুরো আন্তর্জাতিক সামুদ্রিক ঘটনাক্রমের সংবেদনশীলতা বোঝার জন্য আমাদের সবার আগে চাবাহার বন্দরের পরিবর্তনশীল কৌশলগত সমীকরণগুলোকে দেখতে হবে। ভারত গত বেশ কয়েক বছর ধরে চাবাহার বন্দরের উন্নয়ন আর এটিকে মধ্য এশিয়ার সাথে যুক্ত করার জন্য পরিবহন করিডোরগুলোতে বিপুল অর্থনৈতিক কূটনৈতিক বিনিয়োগ করেছে। এই প্রজেক্টটি ভারতের কাছে কেবল বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছিল, কারণ এটি পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং ইউরেশিয়া পর্যন্ত ভারতের প্রবেশাধিকার নিশ্চিত করত। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে এই অঞ্চলে কূটনৈতিক অগ্রাধিকার এবং বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে কিছু এমন নতুন মোড় এসেছে যা এই পুরো প্রজেক্টের গতিশীলতাকে বদলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছেন যে বৈশ্বিক মহাশক্তিগুলোর চাপ এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতকে কি চাবাহারে নিজের কৌশলগত অবস্থান পুনরায় সাজাতে হয়েছে। এই এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে বৈশ্বিক স্তরে এই আলোচনা তীব্র হয়েছিল যে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোর ব্যাকফুটে চলে আসবে। ঠিক এই জায়গাতেই ভারতের দীর্ঘমেয়াদী আর দূরদর্শী সামুদ্রিক কূটনীতির আসল রূপ দেখতে পাওয়া যায়। নয়াদিল্লির নীতি নির্ধারকেরা কোনো একটি নির্দিষ্ট প্রজেক্টের উপর পুরোপুরি নির্ভরশীল থাকার পরিবর্তে সবসময় একটি বিকল্প আরও বেশি নিরাপদ পরিকল্পনার উপর কাজ করা জারি রেখেছিলেন। যখন বৈশ্বিক শক্তিগুলো চাবাহার পরিবর্তনশীল ঘটনাক্রমের ওপর চোখ টিকে বসেছিল, ঠিক তখন ভারত হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে একটি একেবারে নতুন আর কৌশলগত ঘাঁটির মাধ্যমে নিজের উপস্থিতি মজবুত করার দিকে পা দাঁড়িয়েছিল। এই পদক্ষেপ এটি পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ভারত নিজের সামুদ্রিক বাণিজ্যিক স্বার্থ আর জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো স্তরে কোনো রকম আপোস করতে রাজি নয়। তবে এই কূটনৈতিক পটভূমির মধ্যে হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে মার্কিন নৌবাহিনীর হঠাৎ আর ভারী মোতায়েন বৈশ্বিক কৌশলবিদদের চমকে দিয়েছে। আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক ডিস্ট্রয়ার আর নজরদারি জাহাজগুলোকে এই সেন্সিটিভ জলপথে মোতায়েন করে দিয়েছে। আধিকারিকভাবে ওয়াশিংটনের বক্তব্য হলে এই মোতায়েন আন্তর্জাতিক বাণিজ্যিক পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক তেল ট্যাঙ্কারগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো সম্ভাব্য আঞ্চলিক হুমকি রুখে দেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু আমরা যদি এই ঘটনাক্রমে ভূ রাজনীতির বড় ক্যানভাসে দেখি, তবে আমেরিকা এই পদক্ষেপে চাবাহার আর পুরো ওমান উপসাগর পরিবর্তনশীল সমীকরণের সরাসরি ফলাফল। আমেরিকা এই বিষয়টি খুব ভালো করে বোঝে, যদি এই অঞ্চলে কোনো প্রকার কূটনৈতিক শূন্যতা তৈরি হয়, তবে সেটির ফায়দা তোলার জন্য অন্য বৈশ্বিক শক্তিগুলোর সাথে সাথেই তৈরি হয়ে বসে আছে। মার্কিন নৌবাহিনীর এই সক্রিয়তা আসলে এই পুরো সামুদ্রিক পথে পশ্চিমা প্রভাব বজায় রাখা আর জ্বালানি সরবরাহ লাইনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার একটি সুপরিকল্পিত কৌশল। বিশেষজ্ঞদের ধারণায় আমেরিকার এই কৌশলগত এন্ট্রি, যেখানে একদিকে এই অঞ্চলে দেশগুলোর ওপর চাপ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে ভারতের জন্য একটি নতুন সুযোগও তৈরি করে দিয়েছে। ভারত এই পুরো বৈশ্বিক উত্তেজনার মাঝে নিজেকে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ আর দায়িত্বশীল সামুদ্রিক শক্তি হিসেবে তুলে ধরেছে। নয়াদিল্লি আমেরিকার এই পদক্ষেপে যেমন খোলামেলা সমালোচনা করেছিল, ঠিক তেমনই নিজেদের পুরনো অগ্রাধিকারগুলোকেও ছেড়ে দেয়নি।
বরং এই পরিস্থিতির ফায়দা তুলে ওমান আর হরমুজ প্রণালীর চারপাশে সামুদ্রিক এলাকায় নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে ব্যাক চ্যানেলে আলোচনারও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, হরমুজ প্রণালী এই সামুদ্রিক চক্রব্যূহে ভারতের এই ইস্পাত কঠিন কূটনীতির পরবর্তী গল্প আরও বেশি অবাক করার মতো। তবে সেটি জানা ঠিক আগে যদি আপনি ভারতীয় নৌবাহিনীর এই অদম্য শক্তি আর ভারত সরকারের এই নিখুঁত বিদেশ নীতির ওপর মনে প্রাণে গর্ব অনুভব করে থাকেন, তবে এই ভিডিওটি এখন একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের এই কঠোর গবেষণাকে আপনারা সমর্থন অবশ্যই জানান। যখন বৈশ্বিক মিডিয়ার পুরো নজর চাবাহার বন্দরের পরিবর্তনশীল সমীকরণ আর মার্কিন নৌবাহিনীর ভারী মোতায়েনের উপর টিকেছিল, ঠিক তখনই নয়াদিল্লির কৌশলবিদরা ভারত মহাসাগর আর ওমান উপসাগরে ভারতের উপস্থিতিকে একটি নতুন আর অভূতপূর্ব বর্ম প্রদান করে দিল। ভারত হরমুজ প্রণালীর একেবারে প্রবেশদ্বারে ওমানের কৌশলগত বন্দর, বিশেষ করে দুকম, তার আশেপাশে উপকূলীয় ঘাঁটিগুলোতে নিজেদের প্রবেশাধিকার আর পরিচালনা করার ক্ষমতা অত্যন্ত নীরবে মজবুত করে নিয়েছে। একে কূটনৈতিক মহলে ভারতের একটি অত্যন্ত প্রভাবশালী কাউন্টার মুভ বা পাল্টা চাল হিসেবে মনে করা হচ্ছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই নতুন ঘাঁটিটি চাবাহারের তুলনায় হরমুজ জলপথের আরও বেশি কাছে অবস্থিত। এখান থেকে ভারতীয় নৌবাহিনী কেবলই পুরো সংবেদনশীল বাণিজ্যিক পথ দিয়ে পার হওয়া বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সরাসরি নজর রাখতে পারবে না, বরং যে কোনো জরুরি পরিস্থিতিতে নিজেদের দ্রুত প্রক্রিয়া জানানোর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিতে পারবে। আর এই নতুন বন্দর ভারতকে এমন একটি কৌশলগত ঘাঁটি প্রদান করেছে যা অন্য কোনো তৃতীয় দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ থেকে পুরোপুরি মুক্ত। ভারত ওমানের সাথে নিজেদের কয়েক দশকের পুরনো প্রতিরক্ষা আর সামুদ্রিক চুক্তিগুলোকে কাজে লাগিয়ে এই পুরো রুটে একটি স্থায়ী, অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা কাঠামো দাঁড় করিয়ে দিয়েছে। এই বড় কূটনৈতিক পরিবর্তনের সোজা অর্থ হলো ভারত চাবাহারে আসতে থাকা প্রশাসনিক আর বৈশ্বিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া যে কোনো সম্ভাব্য ক্ষতিকে সময় থাকতে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। যেখানে দুনিয়া ভাবছিল যে ভারত এই অঞ্চলে নিজেদের দখল হারিয়ে ফেলবে, সেখানে ভারত হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে আরও একটি বেশি নিরাপদ আর নির্ভরযোগ্য সামরিক দিক থেকে সুবিধাজনক ঘাঁটি অর্জন করেছে। আর এটি প্রমাণ করে দিল যে তার সামুদ্রিক কূটনীতি কতটা পরিপক্ক আর দূরদর্শী। তবে এই পদক্ষেপে পরিষ্কার দেখা যায় ভারত এখন আর কেবল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা কোনো দেশ নয়, বরং সে নিজে পরিস্থিতি নিজের পক্ষ থেকে ঘুরে দেওয়ার কূটনৈতিক ক্ষমতা রাখে। ভারতের নেওয়া এই অদ্ভুতপূর্ব আর অত্যন্ত গোপনীয় সামুদ্রিক পদক্ষেপের সবচেয়ে সরাসরি এবং মারাত্মক প্রভাব চীন ও পাকিস্তানের সেই যৌথ মনস্কামনা চক্রান্তের ওপর পড়েছে, যা তারা দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে ভারতকে ঘেরার জন্য বনেছিল। 2024 সালের পর যখন বেজিং পাকিস্তানের গোয়াদার বন্দরকে নিজেদের চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পুরোপুরি একটি সামরিক আর বাণিজ্যিক দুর্গে রূপান্তর করতে শুরু করে, তখন তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে ভারতের প্রতিটি নড়াচড়ার উপর সরাসরি নজর রাখা। চীনের পুরো ভরসা ছিল যে চাবাহার বন্দরে পরিবর্তনশীল বৈশ্বিক সমীকরণের মাঝে ভারতের সামুদ্রিক অঞ্চলে পুরোপুরি একাকী বা বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু ভারতের এই নতুন আর নিখুঁত সামুদ্রিক চাল চীনের কৌশলবিদদের পুরোপুরি চমকে দিয়েছে। ওমানের উপকূলে এবং হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে ভারতের পাওয়া এই নতুন ঘাঁটিগুলো চীনের গোয়াদার বন্দরের কৌশলগত সুবিধাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। ভৌগোলিক দিক থেকে এই নতুন ঘাঁটিগুলো হরমুজ প্রণালীর এতটাই কাছে যেখান থেকে ভারতীয় নৌবাহিনী কেবল চীনা নৌবাহিনীর প্রতিটি কার্যকলাপ সরাসরি ব্লক করতে পারবে না, বরং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পুরো জলপথের নিরাপত্তাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। এটি বেজিংয়ে সে পুরো কৌশলগত পরিকল্পনাকে মাটি করে দিয়েছে, যার অধীনে তারা ভারতের সামুদ্রিক বাণিজ্যকে ব্যবহার করার স্বপ্ন দেখেছিল। অন্যদিকে পাকিস্তানের সেই উপাদান বা চক্রগুলোর উপর একটি বড় ধাক্কা, যারা এই সামুদ্রিক অশান্তির সুযোগ নিয়ে ভারতের পশ্চিম সমুদ্র উপকূলের কাছে নিজেদের অবৈধ অনুপ্রবেশ বা উগ্রপন্থী কার্যকলাপ আবারও জিয়ে তোলার চেষ্টা করেছিল। মার্কিন নৌবাহিনীর ভারী উপস্থিতি এবং ঠিক তার সমান্তরালে ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী আর স্থায়ী মোতায়েনের পুরো ওমান উপসাগরকে একটি অভেদ্য নিরাপত্তা বর্মে পরিণত করেছে। ভারত কোনো প্রকার আক্রমণাত্মক বিবৃতি বা সামরিক সংঘাত ছাড়াই পুরোপুরি শান্ত থেকে শত্রুর প্রতিটি চালকে তাদের খেলাতে মাত দিয়েছে। আর এটিই তো নতুন ভারতের সেই পরিপক্ক আর ইস্পাত কঠিন কূটনৈতিক শক্তির এক জীবন্ত প্রমাণ, যা সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে খুব ভালো করেই জানে। আর এই পুরো সামুদ্রিক চক্রব্যূহের শেষ স্তরটি বোঝার জন্য আমাদের ভারতের এই নতুন নিরাপত্তা বর্মের প্রযুক্তিগত আর পরিচালনাগত গভীরতা দেখতে হবে। ওমানের এই নতুন উপকূলীয় ঘাঁটি আর দুকম বন্দর পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর প্রবেশাধিকার কেবল একটি কূটনৈতিক জয় নয়, বরং এটি একটি অভূতপূর্ব সামরিক সুগমতার নির্মাণ, যেখানে আগে ভারতীয় নৌবাহিনীকে এই অঞ্চলে পুরো অঞ্চলে টহল দেওয়ার জন্য মুম্বাই
বা কারওয়ার বেস থেকে যে হাজার হাজার কিলোমিটার দূরে পাস করতে হতো, সেখানে এখন হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে এই নতুন ঘাঁটি পাওয়ার ফলে ভারতীয় যুদ্ধজাহাজগুলো ওখান থেকে অবস্থান করে রসদ জ্বালানি আর প্রযুক্তিগত সহায়তা নিতে পারবে। আর এই কৌশলগত সুবিধা পুরো ন্যারেটিভ বা প্রচারণাকে বদলে দিয়েছে, যা চাবাহারের পরিবর্তনশীল সমীকরণের পর ভারতের বিরুদ্ধে তৈরি করা হচ্ছিল। চাবাহার বন্দর মূলত একটি বাণিজ্যিক বন্দর ছিল, যার নিজস্ব কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু ওমানের সাথে ভারতের গভীর সামরিক আর সামুদ্রিক সহযোগিতায় নয়াদিল্লিকে এমন একটি স্থায়ী অবস্থানে দিয়ে দিয়েছে, যা অন্য কোনো তৃতীয় দেশের রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক নিষেধাজ্ঞার নীতি দ্বারা পুরোপুরি অপ্রভাবিত। বা ভারত অত্যন্ত নীরবে এমন একটি কৌশলগত ভারসাম্য বজায় রেখেছে, যেখানে আমেরিকার উপস্থিতির মাঝেও ভারতের সামুদ্রিক সার্বভৌমত্ব আর বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা বর্ম আগের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। একই সাথে অপ্রতিরোধ্য ভারত আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এটি ভারতের এমন একটা ঐতিহাসিক মোড়, যা পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নেট সিকিউরিটি প্রোভাইডার বা প্রধান নিরাপত্তা প্রদানকারী ভূমিকাকে চিরতরে প্রতিষ্ঠিত করে দিয়েছে। যখন দুনিয়া এই অনুমান লাগাচ্ছিল যে ভারতে বৈশ্বিক শক্তির ভারসাম্য কোথায় দাঁড়াবে, তখন ভারত কোনো জোটে সামিল না হয়ে পুরোপুরি আত্মনির্ভরশীল হয়ে এমন একটি স্বাধীন নিরাপত্তা করিডোর তৈরি করে নিয়েছে, যা বৈশ্বিক মহাশক্তিগুলোকে এটি মানতে বাধ্য করেছে যে এই সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা ভারতকে ছাড়া সম্ভব নয়। ভারতের এই সামুদ্রিক কূটনীতির গভীর গুরুত্ব বোঝার জন্য আমাদের বৈশ্বিক জ্বালানি এবং বাণিজ্যিক নিরাপত্তা সেই কড়া পরিসংখ্যানগুলোর ওপর নজর দিতে হবে, যা এই পুরো খেলার মূল কেন্দ্রবিন্দু। ভারত নিজের অপরিশোধিত তেলের চাহিদা প্রায় 80%-এর বেশি অংশ সামুদ্রিক পথে তার মাধ্যমে আমদানি করে, এবং এর একটি বিশাল বড় অংশ এই হরমুজ জলপথ ওমান উপসাগর হয়ে ভারতীয় উপকূলে পৌঁছায়। যে কোনো আন্তর্জাতিক সংকট বা আঞ্চলিক উত্তেজনার পরিস্থিতিতে এই রুটে সামান্যতম বাধা আসা ভারতীয় অর্থনীতির উপর সরাসরি অত্যন্ত বড় চাপ সৃষ্টি করতে পারে। আর এই কারণে চাবাহার পরিবর্তনশীল সমীকরণের মাঝে ভারতের হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে এই নতুন আর নিরাপদ ঘাঁটিটি অর্জন করা কেবল একটি কূটনৈতিক জয় নয়, বরং ভারতের অর্থনৈতিক জীবনরেখাকে চিরতরে সুরক্ষা করার একটি মাস্টার স্ট্র্যাটেজি বা প্রধান কৌশল। ভারত তো এটাও পরিষ্কার করে দিয়েছে যে সে নিজের জ্বালানি নিরাপত্তার জন্য কোনো তৃতীয় পক্ষ বা বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে চলতে থাকা পারস্পরিক উত্তেজনার উপর নির্ভর থাকতে পারে না। এই নতুন বন্দরের মাধ্যমে ভারত এমন একটি স্বাধীন নিরাপত্তা করিডোর স্থাপন করে দিয়েছে, যা যে কোনো প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিতে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোকে নির্বিঘ্নে আর নিরাপদ পথ প্রদান করবে। যা যে কোনো প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিতে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোকে নির্বিঘ্নে এবং নিরাপদ পথ প্রদান করবে। আর এই পদক্ষেপ বৈশ্বিক মঞ্চে ভারতের পরিবর্তনশীল ভূমিকার একটি বড় সংকেত। এখন ভারত কেবল নিজের সীমানার ভেতরে নিরাপত্তা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সে আন্তর্জাতিক জলসীমায় বৈশ্বিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকারী একটি দায়িত্বশীল এবং ইস্পাত কঠিন মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভারতের এই পরিপক্ক নীতি এটি প্রমাণ করে দিয়েছে যে যখন কথা জাতীয় স্বার্থ আর অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর আসে, তখন ভারতের কৌশলবিদরা দুনিয়ার যে কোনো মহাশক্তির চেয়ে কয়েক কদম সামনে চালতে পুরোপুরি সক্ষম। বন্ধুরা, হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে রচিত এই পুরো সামুদ্রিক মহাকাব্য আমাদের কেবল একটি কথাই শেখায়, যে আজকের নতুন ভারত নিজের নিরাপত্তা, সার্বভৌমত্ব আর বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। চাবাহারের চক্রব্যূহ থেকে শুরু করে হরমুজ প্রণালীতে পাওয়া এই নতুন ঘাঁটি পর্যন্ত ভারত সরকার এবং আমাদের বীর নৌবাহিনী কোনো শোরগোল না করে শত্রুর প্রতিটি চাল ধুলোয় মিশিয়ে দিয়ে পুরো ভারত মহাসাগরের তিরঙ্গার পতাকা আরও উঁচুতে তুলে ধরেছে। এমন অত্যন্ত অনুসন্ধানী, সংবেদনশীল আর 100% সঠিক কৌশলগত রিপোর্ট কোনো প্রকার চাঞ্চল্য ছাড়াই সম্পূর্ণ প্রমাণিকতার সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পুরো টিম দিনরাত কঠোর গবেষণা নিয়ে কাজ করে। যদি আপনাদের বুকে একজন সত্যিকারের ভারতবাসী হৃদয় স্পন্দিত হয় এবং আপনি যদি ভারতের এই ক্রমবর্ধমান বৈশ্বিক সামুদ্রিক শক্তির উপর গর্ব অনুভব করেন, তবে এই ভিডিওটিকে এখন একটি জোরদার লাইক দিয়ে আমাদের এই কঠোর পরিশ্রমে আপনার সমর্থন অবশ্যই জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।